বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেছেন গোপালগঞ্জের সাবেক জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম.এইচ. খান মঞ্জু। আজ শুক্রবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া বাজারে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ শেষে সাতপাড় বাস স্ট্যান্ডে পথসভা করেন। এই সময় সাতপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেজর অবসর ওহিদুল হক মোল্লা, সাবেক জেলার বিএনপির যুগ্ম সম্পাদক এস.এম. সুমন, সাবেক জেলার বিএনপির দপ্তর সম্পাদক এস.এম. হুমায়ুন কবির, কৃষক দলের সভাপতি চৌধুরী মঞ্জুরুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সভাপতি ঝান্টু খান সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশের রাজনীতিতে আল্লাহ পাকের বিচার এমনি ভাবে হয়েছে। জেলা বিএনপির এস.এম. সুমন উপস্থিত হয়েছেন, জেলা বিএনপির প্রচার সম্পাদক ইলিয়াস আলী সহ সাতবার। আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। তবে আমার এখন নতুন বিশ্বাস, তারেক রহমান অনেক অভিজ্ঞ হয়েছে। তিনি যে ফর্মুলা দিয়েছে এই ৩১ দফা পড়লে বুঝবেন, একমাত্র তারেক রহমানকে দেই সম্ভব আবার সেই ৭১-এর পূর্বের পরিবেশ ফিরায় আনা। তারেক রহমান, আজকে আমরা গণতন্ত্রের জন্য ইংল্যান্ডে ফলো করি, আমেরিকারে ফলো করি। আজকে এই ৩১ দফায় বলেছে যে এই দেশকে আর কেউ পরপর দুইবার ক্ষমতায় থেকে ইলেকশন করতে পারবে না। অর্থাৎ একবার ক্ষমতায় যাওয়ার পরে ইলেকশনে যাবে, কেয়ারটেকার গভর্নমেন্টের ফেয়ার ভোট হবে। আমি কোনো অন্যায়কে মেনে নেব না, কাউকে অন্যায় করতে দেব না। যে হিন্দুদের উপর সমস্ত অত্যাচার করেছে আওয়ামী লীগ, তাদের এই জমি জমা যা ভেস্টেড তাও করেছে আওয়ামী লীগ, তাদের অত্যাচার করেছে আওয়ামী লীগ, তাদের মূর্তি ভেঙেছে আওয়ামী লীগ, তাদের সমস্ত অত্যাচার করেছে আওয়ামী লীগ এবং দোষ দিয়েছে সমস্ত সময় বিএনপির লোকদের উপরে। কিন্তু আপনারা জানেন যে বিএনপির কোনো লোক এই ধরনের হঠকারিতা, এই ধরনের অন্যায় কখনো পছন্দ করে না, তারা জীবনে করে না। কারণ তারা জিয়াউর রহমান আদর্শের সৈনিক এবং জিয়াউর রহমানের দেশে যে আদর্শ স্থাপন করে গেছে সেইটা আমরা বাস্তবায়নের জন্য একাত্মবদ্ধ হতে চাই। এবং সেই জন্য আমাদের কী করতে হবে, এম.এইচ. খান মঞ্জুর হাতকে শক্তিশালী করতে হবে এবং এম.এইচ. খান মঞ্জুর হাত শক্তিশালী করার জন্য আমরা ভবিষ্যতে আরও ঐক্যবদ্ধ হব এবং তাকে যাতে ভবিষ্যতে আমরা ধানের শীষে ভোট দিয়ে নির্বাচন করতে পারি। গোপালগঞ্জ সংসদীয় আসনে, গোপালগঞ্জ ২ সংসদীয় আসনে তাকে এমপি নির্বাচিত করার মাধ্যমে তাকে মন্ত্রীর আসনে আমরা দেখতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আপনারা আবেগের বশীভূত হয়ে আপনারা আসল মানুষটাকে চেনেন নাই, ঘরের মানুষটাকে চেনেন নাই। আমি ওদিকে যাব না, সবকিছুরই তো একটু শেষ আছে নাকি? তা শেষ হয়েই গেছে। আছে কে? আমার যে সোনার ছেলে আমার ঘরেই আছে। আমার এই সোনার ছেলেকে নিয়ে কি আপনারা থাকবেন পাশে? আপনার হাত উঁচু করে দেখান। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। তার চাইতে একটা ভোট বেশি হলে আমরা শাহপুর থেকে আপনাকে দেব, এই ওয়াদা আমরা করে গেলাম। আমরা এই গোপালগঞ্জের মধ্যে প্রথম স্থান অধিকার করতে চাই আমার সন্তানকে ভোট দিয়ে, আমার সন্তানকে বড় করার জন্য। এই গোপালগঞ্জবাসীর সমস্ত দায়িত্ব আপনাকে নিতে হবে, আপনাকে গার্জিয়ান হিসেবে দেখতে হবে। আপনি যদি রাম হয়ে দাঁড়ান, আমরা হিন্দুরা আপনার পাশে, আপনার লক্ষণ হয়ে আপনার পাশে থাকবো।